দলভুক্ত লোক যারা কাফের মুশরিক যারা, তারা তাদের দাবিতে অটল থাকার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন কাফের মুশরিক এবং মুসলমানদের মধ্যে জটিল একটা দ্বন্দ্ব বেঁধে গেছে, আমার আল্লাহ তাআলা কাফের মুশরিক এবং মুসলমানদের দ্বন্দ্ব বন্ধ করার জন্য, দ্বন্দ্বকে নিরসন করার জন্য আল্লাহ তাআলা সেই মুহূর্তে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত নাযিল করে মুসলমান আজ নাচের পুতুল, বেধর্মের হাতিয়ার, তাদের হাতে ধরা পড়িয়াছি মোরা, নাহি বুঝি কারো নিস্তার। ইসলামের ক্ষতি হইতেছে বেশি, এই মুনাফিক মুসলমান দ্বারা, তাই পবিত্র ভূমি জেরুজালেম এই মুসলমানের হাত ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মুহাম্মদে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথে ধুলি আমি, ওই মদিনার পথে ধুলি আমি, মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পার্বতীপুর সবজি বাজার জামে মসজিদের উদ্যোগে আজকের এই 12তম আজিমুশান ওয়াজ মাহফিল, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গনি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি, সবজি বাজার জামে মসজিদ, পার্বতীপুর, দিনাজপুর। আজকের এই তাফসীর মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ। আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা করেছেন বিশিষ্ট আলেমী দ্বীন, সুমিষ্ট ভাষী, যার কণ্ঠে আমরা আব্দুল খালিক শরীয়তপুরীর কণ্ঠ পাই, সুমিষ্ট ভাষী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সৈয়দপুরী সাহেব। আজকের এই তাফসীর মাহফিলের অংশগ্রহণকারী আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সম্মানিত মুরব্বীগণ, আমার স্নেহের কচিকাচারা সহ পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে ফারেক করে, বিশেষ করে রাত্রিবেলায় আরামের বিছানা ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে আজকের এই জান্নাতের বাগানে অংশগ্রহণ করে দোজাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দিলেন। সেজন্য আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। পেছনের ভাইরা সহ সবাই একযোগে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোনো ভূমিকা নেব না, ভূমিকা ছাড়াই সরাসরি মূল আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে, তার মধ্যে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। সেই সূরাটার নাম কি? সূরাতুত তাওবা, 10 পারা। এই সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। বিষয়টি হলো মসজিদ আবাদকারীদের সিফাত, মসজিদ আবাদকারীদের গুণাগুণ, বৈশিষ্ট্য। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সম্পাদক, উপদেষ্টা মণ্ডলী, সদস্য মণ্ডলী, যারা হতে চান, যারা হয়েছেন, যারা হবেন, তাদের মধ্যে 5টি গুণ অবশ্যই থাকতে হবে। এই মসজিদ আবাদকারীদের 5টি গুণাগুণের মধ্যে একটা অন্যতম গুণ হলো নামাজ। সেই নামাজ সম্পর্কে কিছু আলোচনা করব। আগে মসজিদ আবাদকারীদের 5টি গুণাগুণ কি এ সম্পর্কে একটু আমি তুলে ধরব, আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে মসজিদ আবাদকারীদের 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন কেন? কোন প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন? এটাকে বলা হয় আয়াতের শানি নজুল, আয়াত নাজিল করার প্রেক্ষাপট। ইসলামের প্রাথমিক যুগে কাফের মুশরিক যারা, তারাও কিন্তু কাবা শরীফে যাইতেন। কাবা শরীফের আশপাশ
দোকানপাট দিত, মুসলমানদের খাদ্য এবং পানি সরবরাহ দিত। এবং আবু সুফিয়ান যখন মুসলমান হয় নাই, কাফের মুশরিক থাকা অবস্থায় তার কাছে কাবা শরীফের দরজার তালার চাবিও ছিল। মোট কথা, কাফের মুশরিকরাও একদিন দাবি করলো, আমরাও তো কাবা শরীফের আবাদকারী, মুসলমানেরাও কাবা শরীফের আবাদকারী, আমরাও কাবা শরীফের আবাদকারী, উত্তরসূরি। মুসলমানেরা বলে না, কাফের মুশরিক যারা, তারা আল্লাহর ঘরের আবাদকারী কোনোভাবেই হতে পারে না। আচ্ছা, আপনারা কি মেনে নেবেন এই পার্বতীপুরের যারা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা দুই চারটা আছে, তারা যদি দাবি করে সবজি বাজার জামে মসজিদের আমরাও উত্তরসূরি, আমরাও আবাদকারী, আমরাও কমিটির সদস্য হতে চাই, কি আপনারা কি নেবেন? কোনোদিন মেনে নেবেন না। ও মুসলমান ইমানদার বন্ধুগণ, কাফের মুশরিকেরা যখন দাবি করলো আমরাও কাবা শরীফের আবাদকারী, মুসলমানেরা বলেন না না, আবু জাহেলের দলভুক্ত লোক যারা, কাফের মুশরিক যারা, তাদেরকে আমরা কাবা শরীফের আবাদকারী বলে দাবি করতে দিব না। মুসলমানেরা তাদের দাবিকে প্রত্যাখ্যান করে। আবু জাহেলের দলভুক্ত লোক যারা, কাফের মুশরিক যারা, তারা তাদের দাবিতে অটল থাকার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন কাফের মুশরিক এবং মুসলমানদের মধ্যে জটিল একটা দ্বন্দ্ব বেঁধে গেছে, আমার আল্লাহ তাআলা কাফের মুশরিক এবং মুসলমানদের দ্বন্দ্ব বন্ধ করার জন্য, দ্বন্দ্বকে নিরসন করার জন্য আল্লাহ তাআলা সেই মুহূর্তে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত নাযিল করে নবীকে জানাইয়া দিলেন, ও পয়গম্বর, ও আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াত নাযিল করে দিলাম। এই আয়াতের মধ্যে আমি কয়েকটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলাম। এই আয়াতের বিধান মুসলমান এবং অমুসলিমদের উদ্দেশ্যে আপনি বলে দিন, আল্লাহর ঘরের আবাদকারী হতে গেলে কয়েকটা গুণাগুণ তার মধ্যে থাকতে হবে। কাবা শরীফ তথা গোটা বিশ্বের আল্লাহর ঘরের উত্তরসূরি কমিটির সদস্য হতে গেলে কয়েকটা গুণাগুণ তার মধ্যে থাকতে হবে। তন্মধ্যে 1 নম্বর গুণ, আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ বলেন, ও পয়গম্বর, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আমার মসজিদ তারাই আবাদ করবে, আল্লাহর ঘরের আবাদকারী তারাই হবে যাদের 1 নম্বর গুণ মান আমানা বিল্লাহ, যেই মানুষটা ঈমানদার হবে, যেই মানুষটা আল্লাহরে বিশ্বাস করবে, পরকালে বিশ্বাসী হবে, যেই মানুষটা আল্লাহর জান্নাত আর জাহান্নামকে বিশ্বাস করবে, কবরের আযাব, কবরের শাস্তিকে যারা বিশ্বাস করবে, আল্লাহ বলেন এই বিশ্বাসী মানুষগুলি হবে মসজিদ আবাদকারী। মোট কথা, যারা ঈমানদার তারাই মসজিদ আবাদকারী হবে। যাদের ঈমান নাই, ওই মানুষেরা বেঈমান থাকলে তারা কখনোই আল্লাহর ঘরের আবাদকারী হতে পারবে না। আল্লাহ এই আয়াতের প্রথম বৈশিষ্ট্য দিয়া কাফের মুশরিকদের দাবিকে চিরতরে বাতিল করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
কাফির মুশরিকদেরকে ডাক দিয়া বললেন, ও মক্কার কাফিরেরা, তোমরা আল্লাহর ঘরের আবাদকারী বলে দাবি করো। আল্লাহর ঘরের আবাদকারী হতে গেলে 1 নম্বর গুণ, 1 নম্বর বৈশিষ্ট্য ঈমান থাকা লাগবে। তোরা কি আল্লাহরে মানো? বলে আল্লাহরে মানি না। পরকালরে মানো? বলে মানি না। জান্নাত জাহান্নাম বিশ্বাস করো? বলে জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না। নবী বলেন, ও কাফির বেঈমানেরা, তোমরা আল্লাহর ঘরের আবাদকারী হতে পারো? আরো জোরে বলেন, পারো? বলেন মসজিদ আবাদকারীদের 1 নম্বর বৈশিষ্ট্য নাম কি? ঈমান। পেছনে ভাইরা করেন, জোরে বলেন কি? এখানে একটা মাসআলা ক্লিয়ার হয়ে যাক। আপনারা অনেকে শুনেছেন, অনেকে কিন্তু এটা নিয়ে প্রশ্ন করে যে হিন্দুরা যদি টাকা দেয় তো হুজুরেরা ফতোয়া দেয় তাদের একটা টাকাও, একটা সুন্নি পয়সাও মসজিদ ঘরে মসজিদ নির্মাণ কাজে লাগানো যাবে? বলেন লাগানো যাবে? অনেকে, আমাকেও কয়েকজন বলছিল, হুজুর এটা একটা কথা হইল, মানুষ টাকা দিবে এটা লাগা যাবে না, এটা কোন কথা? এই যে আয়াত নাজেল করে আল্লাহ তাআলা মসজিদ আবাদকারীদের 1 নম্বর বৈশিষ্ট্য দিলেন ঈমান। সুতরাং ঈমানদারের টাকা দিয়া মসজিদ নির্মাণ হবে, বেঈমানের টাকা একটা টাকাও মসজিদে লাগানো যাবে না। কারণ মসজিদের উত্তরসূরি হতে গেলে 1 নম্বর গুণ থাকতে হয় ঈমান। কথা বলা ঠিক কি না? ঈমানের একটু ব্যাখ্যা দেই, খালি ঈমান ঈমান বলো। ঈমান তো ওই গাছের ফল না, নিয়ে খাইলাম, কলা না, কলার শোষা ফেলাই দিয়ে কলা কসকস করে খাইয়া ফেলেন, এটা ঈমান না। ঈমানদার হতে গেলে শিরিক মুক্ত ঈমানদার হওয়া লাগবে। ঈমান ঈমান বলো মুসলমান, ঈমান কি এতই সোজা? ঈমানদার হয়ে কখনো সে বহে না শিরিকি নামের শয়তানি জঘন্য বোঝা। শুধু ঈমানদারের পরিচয় দিলে চলবে না, ঈমানদার হতে গেলে শিরিক মুক্ত থাকা লাগবে। প্রচলিত শিরিক, এই শিরিকগুলি করবেন না। জোরে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আরো আস্তে কর, পার্বতীপুরের লোক শুনবে। আরো আস্তে কর, আস্তে বলবেন না জোরে বলবেন। বলেন সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? কিন্তু সংখ্যাগরিষ্ঠ 90-92% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশের সংবিধানের মধ্যে স্পষ্ট করে বসা সর্বময় ক্ষমতার মালিক জনগণ। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বললে একটু জোরে বলেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শিরিকি মতবাদ, কুফরি মতবাদ গ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না। কোন মসজিদের সভাপতি যদি সর্বময় ক্ষমতার মালিক জনগণকে স্বীকার করে, তাকে মসজিদের সভাপতি পদে রাখা ঠিক হবে? মনে কষ্ট পাচ্ছে নাকি? চলবে? মানে কোরআনের সঠিক আলোচনাটা করলে অসুবিধা নাই? মানলে মানতে পারে, না মানলে না মানতে পারে, এটা আপনাদের ব্যাপার। আল্লাহ তো স্বাধীনতা দিয়েছেন। দুনিয়া হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে পরীক্ষার্থী লিখলেও লিখতে পারে, আর না লিখিয়া কলম চিবাইতে পারে, কিন্তু ফলাফল তো 2 মাস পরে আসবে। কথা কয় না, জোরে বলে ঠিক কিনা? শিরিকি মতবাদ, কুফরি মতবাদ গ্রহণ করলে ঈমান থাকে না। ঈমান না থাকলে মসজিদের সভাপতি পদে রাখা যাবে? জোরে আওয়াজ দিয়া বলেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সর্বময় ক্ষমতার মালিক। জোরে বলেন কে? দুনিয়ার মোহে পড়ে, ক্ষমতার বড়াই করে আল্লাহ রাসূল। এই উঠোটি করতেছে, এটা কোন দলের লোক? দেখবেন যে উঠবে বুঝবেন এটা ওই কুফরি দলের লোক। উঠাউটি করবেন না, ভালো না লাগে বসে থাকেন। উঠলে বোঝা যাবে এটা কুফরি দলের লোক, দলের মধ্যে ভেজাল আছে। কথা বলে জোরে বলে ঠিক মনে কষ্ট দিয়ে যায়। একটু মন দিয়ে শোনেন, কোরআন হাদিসের কথা ভালো লাগবে, ভালো লাগবে ইনশাআল্লাহ, ভালো লাগবে। মা বোনেরা কেউ বাড়িতে যাবেন না। সন্তান গর্ভে থাকাকালীন কোনো মা যদি একটা আমল করেন,
আপনাদের গর্বের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তান আদর্শহীন, চরিত্রহীন, মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, চরস, পচা পানি, তারি টারি কিচ্ছু খাবে না। যেই মা সন্তান গর্ভে থাকাকালীন একটা আমল করবে, সুবহানাল্লাহ বলেন। আমলটা কি যদি জানতে চান মা বোনের একটু অপেক্ষা করে বসে যান। আর একটা আমল আছে, যে মা সন্তান গর্ভে থাকাকালীন ওই আমলটা করবে, তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অনেক সন্তান কি হয়, এই ব্যাক সাউন্ডটা আসতেছে, এটা একটু বন্ধ করে হালকা, হ্যাঁ না সাউন্ড সুন্দর আছে। অনেক সন্তান দুনিয়াতে আসার পর রাস্তার কাগজ পুরা পাগল হয়, হাবা গোবা হয়, মুখ টেরা হয়, নাক টেরা হয়, মেলা কিছু প্রতিবন্ধী হয়, হয় কি হয় না? যে মা একটা আমল করবেন, এটা দ্বিতীয় মা বোনদের জন্য এটা 2 নম্বর আমল। একটা আমল করলে মা বোনেরা সন্তান কোনোদিন প্রতিবন্ধী হবে না, সন্তান হবে অত্যন্ত মেধাবী, চালাক চতুর, এবং এই সন্তান হবে সুসন্তান। বলেন আলহামদুলিল্লাহ।